সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি পাঙ্গাস মাছের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয়, পাঙ্গাস মাছের এক্সট্রা গন্ধটাও থাকে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। মাছটা বেশ বড় ছিল, এই জন্য আমি কিছুটা ছোট করে কেটে নিব। মাছ বেশি বড় থাকলে কিন্তু এটার মধ্যে মশলা ঠিক মতো ঢুকতে চায় না, এই জন্য আমি কিছুটা ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মাছগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। এখন আমি একটা মশলা রেডি করে নেব, এই জন্য আমি এখানে সরিষা নিয়েছি 2 টেবিল চামচের মতো। তারপরে কিছু কাঁচামরিচও নিয়েছি। সরিষার সাথে কাঁচামরিচটা একটু বেটে নিতে হবে। মশলাটা আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এদিকে মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। এখন এখানে আমি মশলাগুলি দিয়ে নিব। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ, সরিষা বাটা, সরিষার কাঁচামরিচ যে বেটে রেখেছিলাম ওটা পুরাটাই দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, সরিষার তেল দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ। এখন আমি খুব ভালোভাবে মশলাটা মেখে নিব। মশলাটা খুব সুন্দরভাবে মেখে নিয়ে তারপর আমরা এটা রেস্টে রেখে দিব, 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এটা রান্নার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি প্যানে সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। পেঁয়াজটা কিছুটা হালকা ব্রাউন কালার চলে আসলে তারপর আমি মাছটা দিয়ে দিব। মাছটা যে মশলাটা মেখে রেখেছিলাম, মাছটা দিয়ে আমরা এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমরা একটু সময় নিয়ে কষিয়ে নিব। এখানে যতটা সুন্দরভাবে কষিয়ে নেবেন মাছটা কিন্তু ততই খেতে বেশি ভালো হবে। একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমরা এটা কষিয়ে নিব। মাছটা আমার কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে, তেলটাও ছেড়ে আসছে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু মাছটা একদম মাখা মাখা রাখবো, এই জন্য আমি পানির পরিমাণ কিন্তু কমই দিয়েছি। এখন আমি এটা ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়েছি আর মাছটাও একটু নেড়ে চেড়ে দিব। একটু উল্টে পাল্টে এবার ঢেকে দিব। এরপর ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। এই তো মাছটা কিন্তু আমাদের রান্না প্রায় হয়ে গেছে। আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ঢেকে রেখে দিব, একটু দমে রেখে দিব 5 মিনিটের মতো। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে রান্নাটা। এটা খেতেও অনেক বেশি মজার হয়। মাছের যে একটা গন্ধ থাকে ওইটাও কিন্তু থাকে না। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।